Hello viewers, welcome to my YouTube channel. Those who have now subscribe my channel and share, like, comment, hold immediately subscribe my channel and share, like, comment. Today I am back with a new video. Today we'll test it now to repair a blank coil. Go now, start. তো আজকে আমরা কিন্তু একটা ভাইটাল ভিডিও আপনাদের সামনে নিয়ে কিন্তু হাজির হয়েছি। এত ভাইটাল ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি এখনো নিয়ে আসিনি। তো আজকে কিন্তু একটা ভাইটাল ভিডিও। তো এই যে ভিডিওটা আপনাদের সামনে দেখাবো, যে এই যে কয়েলটা দেখছেন, এই কয়েলটার কিন্তু তিনটে গুটি আছে। তো এই তিনটে গুটি পোড়া, কিন্তু সম্পূর্ণ ভরে গেছে। সাধারণত টেকনিশিয়ান বা মিস্ত্রি কি করে, সেটাকে যখন কাস্টমার নিয়ে যায় এটাকে খুলেই দেখবে যে তিনটে গুটি পোড়া আছে, তাহলে কি করবে, এটা কিন্তু নতুন কয়েল করার সিদ্ধান্ত নেবে। কিন্তু না, আপনি যখন আমার ভিডিও দেখবেন তখন কিন্তু কাস্টমারের কিভাবে সেভ করা যায় সেই চিন্তা ভাবনাই আপনারা করবেন। আপনার মেধাটাকে আপনি একটু ডিসকাস্টিং করবেন, খেলাবেন যে কিভাবে এটাকে রিপেয়ারিং করা যায়। সো আপনি যদি কয়েলটা চেঞ্জ করে দিলেন, তাহলে আপনার টেকনিশিয়ান বা মিস্ত্রির কি ভ্যালু থাকলো? তো আমরা ওটা করব না। আমরা এই যে AM ইলেকট্রিক্যাল ওয়ার্কস এই ভিডিওটা, এই যে এই চ্যানেলটাকে খেয়াল করব, এবং শুধু খেয়াল নয়, লাইক কমেন্ট শেয়ার তো করবই, এবং আমরা এই ভিডিওগুলো দেখব, দেখে কিভাবে আপনার হিউম্যান মেধাটাকে আপনি কিভাবে ফলো করবেন, তো আপনার কিভাবে এই কাজগুলো করবেন, তো আপনাদেরকে দেখানো হবে। তো এই যে কয়েলটা দেখছেন, এই তিনটে গুটি কিন্তু কোরাত দিয়ে খুব সুন্দর করে, এই যে কোরাতটা দেখছেন, আমরা কিন্তু এই কোরাত দিয়ে খুব সুন্দর করে কেকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেওয়ার পরে তো আমরা কি করব, এখন এটাকে সোল্ডারিং করব তাতাল দিয়ে। দেখেন খুব সুন্দর করে একটু চওড়া করে সোল্ডারিং করবেন। সাধারণত পুড়ে গেলে কি হয়, ওই কয়েলের তারগুলো কেটে কেটে যায়, এর সঙ্গে কানেকশন পায় না অপরটার সঙ্গে। তো আপনারা কি করবেন, আপনারা তাতাল দিয়ে খুব সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন, এই তিনটে গুটি দেবেন। তো সো এরপরে যখন তিনটে গুটির বেশি পুড়ে যাবে, তখন কিভাবে রিপেয়ারিং করবেন, তো সেই ভিডিও আমি আপনাদের সামনে আবারও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা যাক এই ভিডিওটা। তো আমরা কিন্তু এখন একটা গুটি দেখেন কিভাবে তাতাল দিয়ে সোল্ডারিং করছি, এইভাবে কিন্তু তিনটে করতে হবে। তো আমি একটু আমার পিছনে ভিডিও চলে যাই। আমার এক ফ্রেন্ডস আমাকে কমেন্ট করেছে যে দাদা একটু জানাবেন যে কয়েলে কি রং দেওয়া হয়। তো ফ্রেন্ডস, আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু কোনো রং বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। তো আপনার যখন একটা তার যখন কোম্পানিতে তৈরি হয়, তখন কিন্তু এটা গোল্ডেন কালার মেকারের একটা তার কিন্তু চলে আসে। তো আমরা যখন এই কয়েলটা রেডি করি, কয়েল রেডি করার পরে আমরা কি করি, বার্নিশ তেল যেটাকে বলা হয়, বার্নিশ তেল কিন্তু খুব আঠা আঠা মতো ওই বার্নিশ তেলগুলো হয়, এতটাই গাঢ় হয়, তো যার ফলে আমাদের একটু পেট্রোল ব্যবহার করতে হয়। ওই পেট্রোল, ওতে 1/3 মতো পেট্রোল দেবেন, দিয়ে ওটাকে কি করবেন, বার্নিশ ওটা অ্যাডজাস্ট করে নেবেন। নিলে কি হবে, ওটাকে গলে যাওয়ার পরে আপনারা তখন এই কয়েলে ব্যবহার করবেন। তখন দেখবেন এই যে আমরা কেলিয়ে, দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে কোরাত দিয়ে পরিষ্কার করার পরে দেখছি খুব গোল্ডেন কালার মতো চকচক করছে। তো আপনারা ওখানে কি করবেন, ওখানে যদি বার্নিশটা দেন, তাহলে কিন্তু বার্নিশ কালারটা ওখানে চলে আসবে। তো সো আপনাদেরকে পিছনের ভিডিওর একটা কমেন্ট আপনাদেরকে সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, বা বুঝতেও পেরেছেন আশা করি। তো আমরা এই যে একটা ভাইটাল কাজ আপনাদেরকে বললাম, তো এই কাজটা কিভাবে সমাপ্ত করা যায়, তো আজকে আপনাদের সামনে আমি সেই ভিডিওই করছি। তো দেখেন, আমরা কিন্তু এই তিনটে গুটি যে পুড়ে যাওয়ার কারণে ফ্যানটা কিন্তু চলছে না। তো কিভাবে এই ফ্যানটা চালানো যাবে, কিভাবে আবার স্পিডও করা যাবে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। অনেক টেকনিশিয়ান কি করে,
আপনারা দেখেছেন বা আমার সামনে অনেক সময় পড়ে, এটাকে অনেক সময় লিড বাস্ট। লিড কাকে বলা হয়? ওই যে 3টে কিংবা 4টে তার যখন কয়েলের থেকে বার হয়ে এসি কানেকশন যখন দেওয়া হয় ওটাকে কিন্তু লিড বলা হয়। তো আমরা যখন সাধারণত দেখি যে ওই তারগুলো একটু পুড়ে যাওয়ার কারণে কিন্তু সেই কয়েলটাকে বাদ দিয়ে 300-350 টাকা পার্টিকে খরচা লাগাচ্ছে বা কাস্টমারকে। তো আপনারা তো ওইটা করবেন না, যারা আমার ভিডিও ফলো করেন তারা কিন্তু ওইটা করবেন না। আপনাদের প্লিজ বারবার করে বলছি, ওটা আপনারা করবেন না। আপনারা আপনার মেধাটাকে খেলাবেন, একটু চেষ্টা করবেন এবং এই আমার ভিডিওগুলো ফলো করবেন। তো দেখেন এখন কিন্তু আমাদের কানেকশন কিন্তু সাকসেসফুল। তাহলে দেখেন আমরা কিভাবে সামনের দিকে আগাবো, কি ফ্যানটা জোর করব সেই চিন্তা কিন্তু আমাদের। তো দেখেন আপনাদের সামনে এমন ভাইটাল ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করি বা সামনে আবার নিয়ে আসবো। তো দেখেন আমরা কিন্তু এই স্ক্রু ড্রাইভার যে দেখছেন, এই যে বাটালি বা পেসকস, তো এই যে বাটালিতে আমরা কিন্তু এই যে বার্নিশ তেল আপনাদেরকে বলছিলাম, এই বার্নিশ তেলটা কিন্তু আপনাদের দেখানো হচ্ছে, এই তেলটা কিন্তু আমরা ওখানে দিচ্ছি। তো দেখেন যখন ব্যারেলটাকে ঢেলে দেবো তখন কিন্তু সম্ভবত নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমরা কিন্তু স্ক্রু ড্রাইভারের মাথায় করে নিয়ে ওটাকে দিলাম, দিয়ে এই যে গ্যাপটা দেখছেন এটাকে কিন্তু একটু রৌদ্রই খুব স্লাইট পরিমাণে ওটাকে শুকানোর সময় দিয়েছি আমরা। আপনারা ওটা করবেন, খুব স্লাইট ওটাকে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন আবারও কিন্তু আমি 4টে তার নিয়ে আমরা কিন্তু এখন লুপ কানেকশন করব। তো যে রেড কালার এবং হোয়াইট কালার তার, আপনারা কিন্তু রেড কালার তারটা বাইরে দেবেন এবং হোয়াইট কালার তারটাকে কিন্তু ভিতরে দেবেন। তো আপনাদের ফুল ভিডিওটা দেখাবো কিভাবে সমাপ্ত করা যায়, কিভাবে ভিডিও শেষ করা যায়। তো এই কমপ্লিট করে ভিডিও শেষ করা যায় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা কিন্তু এই যে রেড কালার তারটা দেখছেন এটা কিন্তু আমরা বাইরের কয়েলে দিয়েছি। এবার দ্বিতীয় স্টেপ আমাদের কিন্তু এই যে হোয়াইট কালার তারটা দেখছেন সাদা কালার, তো এই হোয়াইট কালার তারটা কিন্তু আমরা এখন ভিতরে দিয়েছি। এবার কানেকশনটা কিভাবে করব সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এবং যারা লাইক কমেন্ট শেয়ার করেননি তারা শেয়ার করবেন। শুধু তাই নয়, যে সমস্ত ভিউয়ার্স আমার ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, ইমিডিয়েটলি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে কি হবে, পরের ভিডিও সবার আগে যাতে আপনার ফোনে আপলোড যেতে পারে সেটাকে খেয়াল করবেন। তো দেখেন আমি কিন্তু এখন এই যে সোল্ডারিং করছি, অনেক টেকনিশিয়ান বা মিস্ত্রি তারা কিন্তু সোল্ডারিং করে না। তো এই সোল্ডারিংটা করলে কি হয়, অনেক সময় লুজ কানেকশন হয়ে কানেকশন ছিঁড়ে দেয়। তাহলে কি হবে, আপনি যদি এই লুজ কানেকশনের চিন্তায় যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার একটু সোল্ডারিং করতে হবে। আর সোল্ডারিং করার ক্ষেত্রে কি হয়, দীর্ঘদিন কিন্তু ওই ফ্যানটা চলতে থাকে। তাহলে কি হবে, যে কাস্টমার আপনার কাছ থেকে ঠিক করে নিয়ে গেছে তাকে কিন্তু বলা লাগবে না যে ভাই আবার আসবেন, সে কিন্তু আপনাকে খুঁজে নেবে। শুধু তাই নয়, এবং অন্যান্য কাস্টমারদেরকেও কি বলবে যে খারাপ ফ্যান হয়ে গেলে ওই দোকানে নিয়ে যাবে। সো আপনাদেরকে এখন দেখানো হবে যে কিভাবে আমরা কানেকশন করছি। তো এই যে পাইপটা দেখছেন এটা কিন্তু 3 নাম্বার পাইপ বলা হয়, স্লিপিং পাইপ। তো এই স্লিপিং পাইপটাকে আমরা দেখেন খুব সুন্দর করে গ্যাপগুলো মিটিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে আপনাদের কি করবেন, এই যে কানেকশন, এই যে সিদ্ধরোটা কিন্তু আমাদের বাম হাতে আছে, তাহলে আমাদেরকে কিন্তু এই কানেকশন বাম হাতে দিতে হবে। এবং এই যে এটা দেখছেন, এই যে ফিল্ম পেপারটা দেখছেন, এই ফিল্ম পেপারটা কিন্তু যে 3টে গুটি পড়ে গিয়েছিল ওখানে কিন্তু আমরা গ্যাপ করে দিয়েছি। তাহলে কি হবে, কয়েল অনেক সময় যখন গরম হয়, ফ্যান চলতে চলতে স্বাভাবিক কয়েল গরম হয়। তো কয়েল গরম হওয়ার কারণে এই যে লুপগুলো, এই যে লিডগুলো আমি তুললাম, এটাকে কিন্তু কোনো রকম সমস্যার দিকে নিয়ে আসবে না। তো সেই হিসেবে কিন্তু আমাদের তলায় কিন্তু স্লিপিং পাইপ দেওয়া আছে। দেখেন, তো পাইপ দেওয়ার পরে এই যে সুতলিটা দেখছেন, এই সুতোটা ভালো ব্যবহার করবেন, তাহলে দীর্ঘদিন থাকবে, কাটবে না। এটাকে কিন্তু কট দড়ি বলা হয়। তো এই কট সুতো দিয়ে কিন্তু আমরা একটা গিট মেরে নিয়েছি। তো দেখেন আমরা কেমনভাবে গিট মেরে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। তো এই যে সুতোটাও আমরা সেম করে কাটছি, একটা গিট নয়। শুধু তাই নয়, কিন্তু আমরা আবার একটা গিট মারছি। দেখেন, তাহলে আমাদের কয়েল কিন্তু একদম ফুল সেট আপ, একদম কোনো রকম সমস্যার সম্মুখীন থাকবে না। তো দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। সো আপনারা সঙ্গে থাকবেন বা দেখতেও থাকুন।
যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটু টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আমার ভিডিওর আপনি আসল রহস্য কিন্তু খুঁজে পাবেন না। তাহলে কি হবে, আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আমার ভিডিওর রহস্য আপনি বুঝতে পারবেন যে কতটা খারাপ জিনিস, কতটা বাদ দেওয়া জিনিস আমি রিপেয়ারিং করতে থাকি। তো দেখেন আমরা কিন্তু এখন কানেকশনটা কিভাবে করছি দেখেন, এই যে চারটে তার ফুল আপনারা এক জায়গায় করবেন, করে ওই লুপটাকে শ্যাপের ভিতর দিয়ে তুলবেন। দেখেন আমাদের কাজ কিন্তু দেখেন সিরিজ লাইনে কিন্তু দেখানো হলো, বা একটা লাইকও করবেন। তো সিরিজ লাইনে দেখিয়ে কিন্তু আমাদের কাজ কিন্তু সাকসেসফুল। তো দেখেন আমরা কিন্তু এখন এই যে দুটো পার্ট আছে বা উপর বা নিচে, তো এখন কিন্তু আমরা উপরে লাগিয়ে নিয়েছি, আপনারা সব নিচেই লাগাতে পারেন। তো দেখেন আমরা কিন্তু এখন উপরে লাগিয়ে নিয়েছি এবং তলার পার্টটাও কিন্তু এখন লাগাবো। তো দেখেন আপনাদের কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকে দেখুন। দেখুন এই যে রোটারটাও দিয়েছি, স্টার্টারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, কোনো রকম জাম নেই। তো এখন দেখেন এখন আমরা নিচের অংশটা লাগাচ্ছি। দেখেন লাগিয়ে কি করতে হবে, আমাদের যে তিনটে স্ক্রু কিন্তু ফুল টাইট করতে হবে। আপনারা খেয়াল করবেন এই যে স্প্রিং এর উপরে যে ওয়াশারটা থাকে, ওয়াশারটা দেবেন, দেওয়ার পরে অনেক সময় গজা থাকে, সেটা কিন্তু মরে যায়। তো এই ফ্যানটা দেখেন কত সুন্দরভাবে মানে ফিটিং করছি। শুধু তাই নয়, কিভাবে জোর স্পিড হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই যে স্টার্টারটা কিন্তু মানে যে শ্যাপটা কিন্তু আমরা একবার ঘুরে দিয়েছি, খুব সুন্দর ইজি আছে, আপনারা খুব সুন্দর করে ফলো করুন। দেখেন এই যে স্ক্রু কিন্তু আমরা টাইটও করে নিয়েছি। এই যে কানেক্টার, এই যে সাদা হোয়াইট কালার যে কানেক্টারটা, এই কানেক্টারটা কিন্তু আমরা স্ক্রুপের সাইডটা রাইট সাইডে রাখবো এবং যে ক্যাপাসিটারের সাইড সেটা কিন্তু আমরা লেফট সাইডে রাখবো। তো দেখেন আমরা কিন্তু এখন রানিং স্টার্টিং কিন্তু এখন ভাগ করছি। শুধু তাই নাই, বাইরে একটা আর ভিতরে যে লাল কালার মানে রেড এবং হোয়াইট, তো আমরা কিন্তু একটা বাইরের আর একটা ভিতরের কানেকশন নিয়ে কিন্তু আমরা অ্যাডজাস্ট করেছি। করার পরে আমরা কি করব, রানিং স্টার্টিং আপনাদেরকে কিন্তু দেখানো হবে। তো আমরা কিন্তু এখন এই রানিংটা দেখছেন ক্যাপাসিটার গায়ে দিয়েছি। শুধু তাই না, এবার স্টার্টিং মানে কিভাবে ফ্যানটা স্টার্ট হবে বা চলবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তো এখন কিন্তু ক্যাপাসিটারের তার এবং কয়েলের যে রানিং সেটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, নিয়ে কিন্তু এখন আমাদের সামনে দেখছেন দুটো তার এসে কিন্তু দাঁড়িয়েছে, সেটা নাম্বার 1 ফেজ, নাম্বার 2 নিউট্রাল। তো আমাদের ভিডিও কিন্তু এখন সাকসেসফুল। তো দেখেন ফ্যানটা কিন্তু পোড়া ছিল, আপনাদেরকে এত সময় আমি দেখানোর চেষ্টা করেছি যে পোড়া কয়েল কিভাবে রিপেয়ারিং করবেন। সো আপনারা কিন্তু বাদ দেওয়ার চিন্তা করবেন না কয়েল, আপনারা কিন্তু চেষ্টা করবেন, আপনার হিউম্যান ব্রেন, আপনার মেধাটাকে আপনি খেলাবেন যে কিভাবে এই জিনিসটাকে রিপেয়ারিং করা যায়। সো রিপেয়ারিং করার পরে আপনার কাজটা চালু হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল। তো দেখেন আমরা কিন্তু এখন কানেকশন একদম ফুল আপনাদেরকে ভিডিও দেখালাম। তো দেখেন এখন কিন্তু আমরা কানেকশনও করে নিয়েছি। তো দেখেন এখন আমরা ফেজ নিউট্রাল তারটা কোথায় কোথায় দেব, এই যে কানেক্টরের অপর সাইডে আপনারা ফেজ এবং নিউট্রাল তারটা দেবেন। দেওয়ার পরে দেখবেন ফ্যানটা কিন্তু ঘুরছে। তো আমাদের ভিডিও কিন্তু এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যারা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো দেখেন ভিডিও